ইরান প্রথমবারের মতো ইসরায়েলে হামলায় ৩০০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। ইসরায়েল দাবি করেছে ৯৯% ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করা হয়েছে এবং বাকি কয়েকটি ইসরায়েলের সামান্যই ক্ষতি করতে পেরেছে। ইরান এই হামলাকে ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে। দেরিতে হলেও হামাসের মুখপাত্র আবু উবাইদা ইরানের সামরিক পদক্ষেপের প্রশংসা করে। প্রায় ১.৫ মাসের নীরবতা ভেঙেছে হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা প্রকাশ করেছেন একটি ভিডিও বার্তায় আবু উবাইদা ইরানে ইসরায়েলের অভূতপূর্ব হামলার বিষয়ে কথা বলেন। আবু উবাইদার মতে ইরানের প্রতিক্রিয়ার আকৃতি ও ধরন একটি নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিয়েছে। ইরানের চূড়ান্ত জবাব ইহুদিবাদী শত্রুর সব হিসাব নিকাশ উলটপালট করে দিয়েছে। ২০০ দিন উপলক্ষে টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আবু উবাইদা বলেন, ২০০ দিন ধরে গাজায় হামলা চালিয়ে মৃত্যু ও ধ্বংস ছাড়া ইসরায়েল আর কিছুই হাসিল করতে পারেনি। ইসরায়েল এখনও তার ভাবমূর্তি পুনরুদ্ধার আর পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শত্রু গাজার বালিতে আটকে গেছে। লজ্জা আর পরাজয় ছাড়া তারা আর কিছুই অর্জন করতে পারবে না। ২০০ দিন চলছে আর গাজায় আমাদের প্রতিরোধ ফিলিস্তিনি পর্বতের মতোই অটল রয়ে গেছে।